রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে বলে গিয়েছেন, ইউশিকুল উমামু আন তাদউ আলাইকুম কামা তাদউ আলা আকিলাতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের উপর এমন একটা সময় আগমন করবে, এমন একটা সময় তোমাদের উপরে আসবে, আন তাদউ আলাইকুম, সারা পৃথিবীর শক্তি যারা মুসলমান নিধন প্রকল্পে নেমে যাবে। সব মানুষ যারা মুসলমানকে হত্যা করলে কোনো দ্বিধাবোধ করবে না, নিজেদেরকে অপরাধী মনে করবে না। যেমন মেজবান যেমন মেহমানকে প্লেট নিয়ে দস্তরখানা বিছায় বলে, ভাই এখানে এসে একটু খানা খান, সকলকে যেন ডাকে, মানুষ সব মানুষ। ঠিক সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব ধর্মের মানুষগুলো মুসলমানদের এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য, মুসলমানদেরকে মুছে ফেলার জন্য পৃথিবীর মানচিত্র থেকে তারা যেন একে অপরকে ডাকবে। নবীজি বলেছেন 1400 বছর আগে। আমরা এই সময়ও দেখতে পারি ঠিক একই অবস্থা। আল্লাহর নবীর সাহাবীয়ে কেরাম সেই সময় জিজ্ঞাসা করেছিলেন, ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় কি মুসলমানের সংখ্যা কমে যাবে? মুসলমানের সংখ্যা কমে যাওয়ার কারণে কি পৃথিবীর মানুষের মুসলমানদের অবস্থা এরকম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা লা বাল হুম কাসীর, বরং এই মুসলমানের সংখ্যা অনেক 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 বেশি হবে। আমরা বর্তমানে লক্ষ্য করলে দেখতে পাই পৃথিবীতে 800 কোটি মানুষ থাকে, প্রায় 200 কোটির বেশি মুসলমানের পৃথিবীতে অবস্থান করে। ভাইরা আমার, পৃথিবীর মুসলমানের সংখ্যা কমলাম, মুসলমানের সংখ্যা অনেক বেশি। মাত্র পৃথিবীতে বসবাস কত ইহুদিদের সংখ্যা কত জানে? মাত্র 60 লক্ষ। যদি এই মুসলমান জাতি দাঁড়ায় যদি ইহুদিদেরকে প্রসাদ করে দেয়, তাহলে মুসলমান এত সংখ্যায় বেশি যে এরা প্রসাদ করে দিলে, দাঁড়ায় প্রসাদ যদি করে, তার প্রসাদের স্রোতে ইহুদির সব ভেসে চলে। কিন্তু তারপরেও মুসলমান জাতি এমন অবস্থা হয়ে গিয়েছে যে ওই 60 লক্ষ ইহুদিদের কাছে জিম্মি হয়। কেন? এর কারণটা কি? ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো মুসলমানের সংখ্যা অনেক বেশি হবে, মুসলমান সংখ্যায় অনেক দেখতে বেশি হবে, কিন্তু এদের ঈমানের অবস্থা এমন হবে যেমন প্রচন্ড বেগে বৃষ্টি আসলে ওই বৃষ্টিতে বন্যা হয়ে গেলে যেমন সব খড়কুটা ভেসে নিয়ে যায়, ঠিক মুসলমানদের ঈমানের গতিও তাই হবে যে মুসলমানদের ঈমানকেও যেন সবগুলি কাফের মুশরিক বেঈমানের সঙ্গে মিশে যায়। আমরা তার নজির স্পষ্ট আমরা দেখতে পাই। আমরা অন্য ধর্মের কৃষ্টি কালচার, তাদের অনুষ্ঠান সবগুলিতে যেন মুসলমান ভিড়ে জয়েন্ট হয়ে গেছে। হিন্দুদের আচার আচরণ, তাদের অনুষ্ঠানগুলিতে মুসলমান ভিড় জমায়। এই যে গোবিনাথপুরের মেলার মতো একটা জায়গা, কয়টা হিন্দু মুসলমান যেন এখানে মিশে গিয়েছে, হিন্দুদের সঙ্গে মিশে, কাফের মুশরিক বেঈমানের সঙ্গে আকীদাগতভাবে মিশে গিয়েছে। সংখ্যায় বেশি হয়ে লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুফি কুলুবিহিম আলহান, মুসলমানদের এই সংখ্যা হবে, পৃথিবীর সবাই মুসলমানদেরকে মারতে যাবে। কারণ কি জানো? দুটা কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিহি আল-ওহান, তাদের অন্তরের ভিতরে ওহান কাজ করবে, ওহান। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওয়ামাল ওহান ইয়া রাসূলুল্লাহ, ওহান কি? এর কথা বুঝতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এই মুসলমান জাতির দুনিয়ার প্রতি এত মায়া, ভালোবাসা, মহব্বত পড়ে যাবে যে সে আখিরাতকে ভুলে যাবে। তার একজন মুসলমান নির্যাতিত ভাইয়ের কথা সে ভুলে যাবে। অথচ কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান। এই কথাগুলো মুসলিম জাতি ভুলে যাবে। আজ আমরা লক্ষ্য করলে দেখতে পাই দুনিয়ার মায়া, মহব্বত, ভালোবাসা এত ভাবে পুষে গেছে যে 30,000-এর বেশি, প্রায় 35,000-এর কাছাকাছি এক মুসলমান হত্যা হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন বোম মারে শেষ করে দিচ্ছে। আমাদের যে দেশগুলি একবার যদি আহ্বান করে যে আসো তোমরা, সৌদি আরবের মতো দেশ, আরব আমিরাতের মতো দেশ, এই দেশগুলি যদি একবার আমাদেরকে ডাকে যে আসো, কিন্তু তাদের তো দুনিয়ার প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা বেশি হয়ে গিয়েছে। তারা যদি কথা বলে তাহলে তো তাদের সঙ্গে বন্ধুত্ব নাকি নষ্ট হয়ে যাবে।